মুর্শিদাবাদের পুলিশ অতি সক্রিয়, সত্যি প্রশংসনীয়। কিন্তু যদি আপনারা সেই পুলিশকে যারা সুরের বাচ্চা বলে গালি দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আরও খুশি হতাম। যারা সাম্প্রদায়িক কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আমরা আরও খুশি হতাম। যারা বলে যে আমরা ক্ষমতায় আসলে মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোল্লা করে ছুঁড়ে ফেলে দেব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা আরও খুশি হতাম। কিন্তু আপনারা ব্যবস্থা কাদের নিচ্ছেন? যারা কোনো একটি খবরকে শেয়ার করছে। একটি ঘটনা দর্শকদের সামনে আমি তুলে ধরব। মুর্শিদাবাদের একজন ডব্লিউপিআই নেতা মাহফুজুর রহমান, তিনি একটি খবরকে শেয়ার করেছেন। খবরটা কি ছিল হয়তো অনেকে জেনে গেছেন, তবু আমি একটু জানিয়ে দিই যে কলম পত্রিকা অনেকেরই পরিচিত, তারা একটি খবর প্রকাশ করেছে। তারা বলছে যে 28 জন ব্যক্তির পিতা স্বামী প্রবানন্দ মহারাজ। ঘটনাটি কোথায় ঘটেছে? যা মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ বিধানসভার জগতায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভোটার লিস্টে অরঙ্গাবাদ আশ্রমের স্বামীজির 28 জন ব্যক্তির পিতা তিনি। এই খবরটি ছেপেছে কে? কলম পত্রিকা। সেই কলম পত্রিকা ছাপার পর সেই খবরটিকে আবার তাদের যে পেপার কাটিং সেটাকে পোস্ট করেছে সংবাদ জঙ্গিপুর। তো সেই খবরটিকে শেয়ার করেছেন ডব্লিউপিআই নেতা মাহফুজুর রহমান। মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ মাহফুজুর রহমানকে নোটিশ করেছে। কেন এই খবর শেয়ার করা হয়েছে? 2002 সালের লিস্টে গিয়ে যখন আমরা খুঁজে দেখলাম যে সত্যিই কলম পত্রিকা যে খবর ছেপেছে সেটা আসলেই কি সত্যি, 2002 সে লিস্ট খুঁজে বের করলাম। লিস্ট খুঁজে পাওয়ার পর দেখলাম হ্যাঁ সত্যিই তো প্রবানন্দ মহারাজের নামে প্রায় 27 থেকে 28 জনের নাম পাওয়া যাচ্ছে। আমরা মায়াপুরের 2002 সালের ভোটার লিস্ট, অর্থাৎ তখন নবদ্বীপ ছিল, সেটাকে দেখেছি, সেখানেও প্রায় 60 বার ব্যবহার করা হয়েছে মহারাজকে পিতা হিসাবে। এই খবর শেয়ার করার কারণে কারোর বিরুদ্ধে নোটিশ করা যেতে পারে। আমি নোটিশে কি লিখেছে সুতি থানার পুলিশ সেটা অবশ্যই শোনাবো। তারা লিখছে, প্রথমে একটু শুনুন ভালো করে। আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়েছে যা সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং শান্তি শৃঙ্খলার সমস্যা ঘটাতে পারে। তাই আপনাকে জানানো যাচ্ছে যে 1. আপনি কোন উদ্দেশ্যে ও কি ভিত্তিতে এই পোস্টটি দিয়েছেন তার লিখিত ব্যাখ্যা দিন। 2. যদি আপনার কাছে এই পোস্টের পক্ষে কোনো তথ্য বা প্রমাণ থাকে তাও জমা দিন। 3. আপনি যে মোবাইল ফোন ব্যবহার করেছেন সেটা সাথে নিয়ে আসবেন। এই নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে উপরোক্ত ব্যাখ্যা ও কাগজপত্র সুতি থানায় জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রশ্ন, খবরটি ছেপেছে কলম পত্রিকা, সংবাদ জঙ্গিপুর, তারা পরে আবার খবরটিকে তারাও পাবলিশ করেছে ফেসবুকের মাধ্যমে। তাদেরকে নোটিশ করে না করে যদি খবরের মধ্যে ভুল হয়, এই 2002 লিস্টের যদি নাম পাবলিশ করা হয়, সাধারণ মানুষকে দেখানো হয় যে 2002 সালে স্বামী প্রবানন্দ মহারাজের নাম এসেছে 28 জনের তিনি পিতা, সেই খবর পাবলিশ করার কারণে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজে উত্তেজনা তৈরি হয়, তাহলে আর আমরা কি বলতে পারি? কিন্তু যারা খবরটি ছাপলো তাদেরকে নোটিশ না করে একজন ডব্লিউপিআই নেতা, তার বিরুদ্ধে নোটিশ জারি করে দেওয়া হলো। তাকে কি উক্ত প্রমাণ দিতে হবে কেন তিনি এই পোস্টটি শেয়ার করেছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি। মুর্শিদাবাদে এই ঘটনায় প্রথম নয়, এই রকম ঘটনা বারংবার ঘটছে। রাজ্যের প্রশাসন বা মুর্শিদাবাদের প্রশাসন যে জায়গাগুলোতে আইনি পদক্ষেপ নেওয়া দরকার, যাদের বিরুদ্ধে এফআইআর করা দরকার, যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা দরকার, তাদের বিরুদ্ধে কাজ করে না। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক খবর দেখিয়েছি যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। আমি আবার একটা কোট করব, কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্ক মুখার্জি, তার বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আজ 6 মাস ধরে ঘুরছে। তার বিরুদ্ধে কি মুর্শিদাবাদের পুলিশ কোনো নোটিশ করেছে? রাজ্যের পুলিশ কোনো নোটিশ করেছে? এই বক্তব্য কেন? কিন্তু যারা একটি খবরকে, সত্য খবর 2002 লিস্টে গিলে সেই নাম পাওয়া যাচ্ছে, যদি না পাওয়া যেত মিথ্যা ছড়ানো হতো, তারপরও একটা ব্যাপার ছিল যে না মিথ্যা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে নোটিশ করা যেতে পারে, তার বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে। কিন্তু যে খবরের সত্যতা রয়েছে, 2002 লিস্টে মায়াপুর থেকে সুতি 2 জায়গাতেই লিস্টে 2 জন মহারাজের নাম রয়েছে,
তারপরেও কেন তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হচ্ছে? আমি কথা বলছিলাম মাহফুজুর রহমানের সাথে, তিনি কি বললেন, নোটিশ পাওয়ার পরে থানায় গিয়েছিলেন, কি হয়েছে শোনাবো আপনাদের। মাহফুজুর রহমান বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনার একটা নোটিশ পেয়েছেন, নোটিশ করেছে সতী থানা আপনাকে, বিষয়টা কি বিষয় যদি জানতে পারি আমরা। আমি ফেসবুকে আমার যে অ্যাকাউন্ট সেখান থেকে কলম পত্রিকার 13 তারিখের যে সংবাদ, যেখানে তারা প্রকাশ করেছে যে যেটা শ্রুতি বর্তমানে, আগে যেটা ছিল ঔরঙ্গাবাদ বিধানসভা 2002 সালে, সেখানে জগতাই ওয়ান পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামের ভোটার তালিকাতে হচ্ছে 28 জন স্বামীজি, তারা প্রণবানন্দ মহারাজকে, যিনিও ওই প্রতিষ্ঠানের মানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ, তাকেই হচ্ছে পিতার হিসাবে দেখিয়ে, অভিভাবক হিসাবে দেখিয়ে ওখানে এন্ট্রি করেছেন, তাদের নামগুলো এভাবে আছে। তো এসআইআর আবহের মধ্যে এই বিষয়টা যখন সামনে এসেছে, তো আমারও মনে হয়েছে যে কেউ তো তাদের দীক্ষা গুরুকে ফাদার হিসাবে দেখাতে পারে না। তো সেই জায়গা থেকে আমি খবরটাকে শেয়ার করার প্রয়োজন মনে করি এবং শেয়ার করি। সেইটার পরিপ্রেক্ষিতে থানা থেকে আমাকে হচ্ছে এনকোয়ারি অফিসার এসআই একজন ফোন করেছিলেন যে মাস্টারমশাই আপনি এই পোস্টটা ডিলিট করে দিন, রিকোয়েস্ট করেন। আমি বলি যে এই পোস্টটা ডিলিট করার রিকোয়েস্ট তো আপনি আমাকে করতে পারেন না, আর আমি কেন ডিলিট করব? আমি তো একটা সংবাদ যেটা মনে হয়েছে আমার যে প্রাসঙ্গিক, সেইটা শেয়ার করেছি। তো আপনাদের যদি মনে হয় যে এই পোস্টটাতে কোনো সমস্যা আছে, তাহলে কলম পত্রিকার সংশ্লিষ্ট সাংবাদিক যিনি খবরটা করেছেন তাকে বলুন, বা কলম পত্রিকার যিনি সম্পাদক আহমেদ হাসান ইমরান তাকে জানান। আমি তো এটা, আপনি আমাকে এভাবে ইন্ডিভিজুয়ালি বলছেন, এরকম কজনকে বলবেন? তো যাই হোক, আমি বলি যে আমি এটা ডিলিট করছি না। তার পরবর্তীতেই সেই দিনই রাতেই 8টার মধ্যেই একটা নোটিশ আসে, যেখানে জিডি করা হয়েছে আমার এগেনস্টে, এবং 3 দিনের মধ্যে এইটা একটা সাম্প্রদায়িক পোস্ট বা এটাকে ঘিরে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। হ্যাঁ, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো আপনি যেটা পোস্ট করেছেন তার পিছনে আপনার কি যুক্তি, হ্যাঁ, বা এটা তথ্য প্রমাণ দিয়ে আপনি জবাব দিন বলে করেন। আমি পরের দিনই রিটেন জবাব দিতে যাই যখন থানাতে, তো থানার যিনি এনকোয়ারি অফিসার ছিলেন মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি বলেন যে আমি বলি যে আপনি তাহলে এটা আমার নিন, আমাকে একটা রিসিভ করে দিন। উনি বলেন যে না, আমি রিসিভ দিতে পারবো না। কেন? আপনার এখানে প্রমাণটা আপনি দিলেন কোথায়? আমি বললাম আমি আমার এক্সপ্লেনেশন দিয়েছি, প্রমাণ তো আমার দেওয়ার কথা নয়, খবরটা যিনি করেছেন প্রমাণ তার দেওয়ার কথা। হ্যাঁ, কলম পত্রিকা তাদের দেওয়ার কথা। আর যদি প্রমাণের কথাই বলেন, ভোটার লিস্টটা অ্যাভেলেবল আছে 2002-এর, সেটা আপনিও দেখতে পারেন ওয়েবসাইট থেকে, বা আমার কাছেও আছে ডাউনলোডেড। তো উনি বললেন যে না, ওইটা আপনাকে দিতে হবে, তবে আমি করব। এইটা বলার পরে আমি দেখলাম যে উনি তো আমাকে রিসিপ্ট দিতে চাইছেন না। তো আমি যাই হোক বললাম ঠিক আছে, তাহলে আমি সেটাই দিচ্ছি, আপনার যদি এটাতেই স্যাটিসফাইড হন সেটাও আমি দেবো। আমি কোঅপারেট করতে চেয়েছি এবং বয়ানেও আমি বলেছি সমস্ত ধরনের কোঅপারেশন আমার পক্ষ থেকে থাকবে। তো আমি যখন ওইটা জেরক্স করে দিতে যাই, তো ওই অফিসার অলরেডি একটা কাজে উনি বেরিয়ে গেছেন থানা থেকে। পরবর্তীতে একটা ওখানকার স্টাফের সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করলে উনি বলেন যে এই বিষয়টা ওনাকে আইসির সঙ্গে কথা বলতে বলুন। তো আইসি সেই মুহূর্তে ছিলেন না, মেজবাবুও ছিলেন না, কারোর সঙ্গেই দেখা হয়নি। আমি ওইটা ওনাদের ওখানেই রেখে এসেছি, বলেছি যে পরবর্তীতে ওনারা চাইলে আমি কথা বলবো। তো এই অবধি বিষয়টা হয়ে আছে। কি মনে করছেন এই যে একটা কলম পত্রিকা করেছে, সেটা আপনি শেয়ার করছেন, তারপরে আপনাকে নোটিশ দেওয়া হচ্ছে, কোথাও কি মনে করছেন যে মানে এই গণতন্ত্রের উপর আঘাত ছাড়া অন্য কিছু নয়? নিশ্চিতভাবে, কারণ আমি মনে করি যে এই ধরনের খবরটা শুধু শ্রুতি বিধানসভা ক্ষেত্রে বা ওই এলাকায় হয়েছে তা নয়। আপনারা জানেন যে আনন্দবাজার পত্রিকাও কিছুদিন আগেই মায়াপুরের একটা খবর করেছে। তো এই খবরগুলো হয়েছে।
তো এই যে নিউজ মিডিয়া তারা খবর করে এবং সেই খবরের সত্যতা যাচাই করার কথা প্রশাসনের, বা তার নিয়ে অবজেকশন থাকলে সেই নিউজ মিডিয়ার হাউসকেই শোকজ করা দরকার বা তাদেরকে জানানো দরকার। কিন্তু আমি যতদূর দেখেছি যে এইটা সত্য ঘটনা, ভোটার লিস্টে সেই বিষয়গুলো রয়েছে, তো সেই কারণে আমি শেয়ার করেছি। কিন্তু এই শেয়ার করার কারণে যে কাউকে জিডি করে শোকজ করা যায়, এইটা আমার কাছে খুব মানে অবাস্তব ঠেকেছে এবং আমি ভয় মনে তৈরি করছি করতে যে চাইছেন এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ ভয় তৈরি করতে চাইছে মানুষের মধ্যে? হ্যাঁ, হতে পারে। হয়তো আমি একজন বিরোধী রাজনৈতিক দল করি, আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, এরকম ভাবে সাধারণ অনেকেরই হয়তো কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। আমি এটাকে ফেস করেছি, আমি ডিলিট করিনি এবং তার আমি এক্সপ্লেনেশন দিয়েছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো সাইবার ক্রাইম জঙ্গিপুর পুলিশ জেলা তারা করছে এবং সুতি থানা থেকেও হয়েছে। তো তারা কেন এটা করলেন তার জবাব তারা দেবেন। হুম। আপনার একটু পরিচয়টা একটু দিন। আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, এবং আমি ওই এলাকায় সুতিতে ঔরঙ্গাবাদ হাই মাদ্রাসায় শিক্ষকতাও করি।